আমাদের সংস্কৃতির সাথে উপস্থিত আছেন রামগতি উপজেলার সম্মানিত সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, উপস্থিত আছেন কেন্দ্র থেকে ঘোষিত আন্তর্জাতিক কমলনগরের জন্য মিডিয়া ম্যানেজার হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার রেজাউল করিম। আমাদের বিএনপি নেতা রামগতি উপজেলা রামগতি জেলা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের এই সভার কার্যক্রম প্রথমে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্র থেকে ঘোষিত রামগতি ও কমলনগরের জন্য দায়িত্ব নিয়োজিত মিডিয়া ম্যানেজার ব্যারিস্টার রেজাউল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চরবাদাম ইউনিয়ন আয়োজিত আজকে এই দোয়া মাহফিল ও মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নেতা, গণমানুষের নেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন মিজান সাহেব, উপস্থিত আছেন এই রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার জামাল উদ্দিন সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে হাজির হয়েছি বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের জনমন্ত্রিত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। তিনি গত 30শে ডিসেম্বর ফজরের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন, বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে যখন এদেশে সামরিক শাসন এদেশের জনগণের কাঁধে ভর করেছিল, এই স্বৈর শাসনকে হটানোর জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উনি বিএনপির হাল ধরেছিলেন এবং দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে উনি পুনরায় বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। যে গণতন্ত্রে, যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ভাগ্যহত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য 19 দফা কর্মসূচির মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছিলেন। মাত্র 3 বছর 8 মাসের মাথায় তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পতন ঘটিয়ে উনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকে এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। বিশেষ করে নারীদের ভাগ্য উন্নয়ন, নারীদের অধিকার, নারীদের শিক্ষার জন্য উনি ব্যাপক ভূমিকা রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন বিগত 17 বছরও উনি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন এবং এই গণতান্ত্রিক আন্দোলনের কারণেই তাকে 5 বছর আগে যে জেলে যেতে হয়, মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয় এবং উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হন। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজকে এই দোয়ার মাহফিল শুধু শোক করার জন্য নয়, আজকে এই দোয়ার মাহফিল হচ্ছে বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য তারই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আজকে বিএনপির হাল ধরেছেন। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও আজকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাই আগামী 12ই ফেব্রুয়ারি আমরা যে জাতীয় সংসদ নির্বাচনে অপেক্ষা করছি, দীর্ঘ 17 বছর আমাদের ভাই ও বোনেরা যারা ভোট দিতে পারেননি, যারা গণতান্ত্রিক শাসন দেখেননি, তারা আজকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। তাই এই দোয়ার মাহফিলের মাধ্যমে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আজকে বেগম জিয়া, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
করতে হলে তার যোগ্য উত্তরসূরি এই এলাকার মাটি মানুষের নেতা সৎ ও যোগ্য ব্যক্তি জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেব আপনাদের কাছে নতুন কোনো ব্যক্তি নয়। উনি দুইবার এই এলাকার এমপি ছিলেন, ক্ষমতায় থাকাকালীন সময় ছিলেন, বিরোধী দলে থাকাকালীন সময় ছিলেন। আপনারা ওনার আচার আচরণ ব্যবহার, ওনার কর্মসূচি কর্মপদ্ধতি সবকিছুই আপনারা জানেন। উনি প্রথমবার যখন সংসদ সদস্য নির্বাচিত হন, ওনার প্রতিশ্রুতি ছিল যে মামলা হামলা মুক্ত রামগতি। আপনারা জানেন তিনি সেই প্রতিশ্রুতি রাখতে সক্ষম হয়েছিলেন। উনি বিগত আপনার যখন এই গত 2024 সালের 5ই আগস্ট আমরা একটি সফল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন 8ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে, এই গত 1.5 বছরও আপনারা ওনার কর্মসূচি কর্মপদ্ধতি আপনারা দেখেছেন। উনি মাঠে ঘাটে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের কাছে গিয়েছেন, আপনাদের কথা শুনেছেন এবং আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য উনি চেষ্টা করছেন। তাই আজকে এই শোক সভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এই বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এই এলাকার গণমানুষের নেতা নিজাম ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা এই এলাকায় তার বলিষ্ঠ নেতৃত্বে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সক্ষম হবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে নিজাম ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।